নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। এখন গরমকাল, তাই এই সময় খুব বেশি তেল মশলার কোনো কিছুই খুব একটা ভালো লাগে না। একদম কম তেল মশলার হালকা পাতলা কোনো মাছের ঝোল বা সবজি কিন্তু এই সময় খেতে ভালোই লাগে। তাই আজকে তেল মশলা কম দিয়ে হালকা পাতলা একটা পাবদা মাছের রেসিপি আজকে তৈরি করে দেখাবো। তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। তেলের মধ্যে নুনটা দিয়ে মাছটা ভাজলে তাহলে কড়াইয়ে মাছটা লেগে যাবে না। আর এখানে আছে পাবদা মাছ। পাবদা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর তার সাথে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তাহলে মাছ ভাজার সময় তেলটা ছিটকাবে না গায়ে, ওই জন্য সর্ষের তেলটা দিয়েছি। এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো অন্য পিঠ ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই তেলে ভেজে নেব ছোট ছোট করে বেগুন কেটে রেখেছিলাম, হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার বেগুনটা তুলে নিচ্ছি তেল থেকে। এই তেলে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে দুটো ছোটো ছোটো আলু আছে, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা, খুব সামান্য 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। জলটা দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা একদম লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। আর একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়ে দিচ্ছি, আর একটু ফুটিয়ে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু বেগুন দিয়ে পাবদা মাছ একদম তৈরি হয়ে গেছে। একটা পাত্রে আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে নিচ্ছি। কম তেল মশলা ব্যবহার করে আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি এই গরমে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।